ওম গঙ্গণপতয়ে নমঃ ওং হ্যাংিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 21শে ডিসেম্বর 2025 তুলা রাশি বন্ধুদের ক্ষেত্রে কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র তৃতীয় ভাবতে আপনার গমন করতে থাকছে আজকের দিনটা, অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। চন্দ্র আজকের দিনে ড্যামেজ অবস্থায় আছে, মাত্র হচ্ছে গিয়ে 9% কাজ করবে, আর শুক্রদেব 70% কাজ করার জন্য রেডি হয়ে আছে আজকের দিনে। তো অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অষ্টগ্রহ অনুযায়ী আপনি 43 ডট নিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে অনেকটা পজিটিভ। আর কন্যা রাশির তুলা রাশির বন্ধুরা 3.19 রূপা র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন, সেখানে কিন্তু ড্যামেজ হয়ে গেছেন আপনি। আর দেখা যাক গ্রহগুলো কি স্ট্রেন দিচ্ছে। রবিদেব আজকে 99% দিচ্ছে, চন্দ্রদেব ড্যামেজ 9%, মঙ্গলদেব 61%, বুধদেব আপনার ক্ষেত্রে আজকের দিনে একটু ড্যামেজ আছে, 33% নিয়ে কাজকর্ম করছে। বৃহস্পতিদেব 83% ভালো, শুক্রদেব 30% 70% নিয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে পজিটিভ, যদিও বা কম্বাস্ট হয়েছে, পজিটিভ ভাইব্রেশন দেবে। শনিদেব 52% নিয়ে কাজকর্ম করছেন, ওইখানেতে হচ্ছে গিয়ে পুষ্করাংশের মধ্যে আছে, ভালো কাজও কিছুটা করবে, রাহুও কিছুটা ভালো কাজ করে দেবে আজকের দিনে, খারাপ কাজ করলো। কিছু যোগ তৈরি হয়ে আছে, কিছু দোষ তৈরি হয়ে আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের চন্দ্রমঙ্গলের তো একটা কম্বাস্ট ব্যাপারটা থাকছে, রাহু বৃহস্পতি শুক্রের রেট্রোগেট। তো সভাপতি আজকের দিনে একটু মানসিক চাপ আসবে, মানসিক অস্থিরতা থাকছে চন্দ্রের জন্য। শুক্রের জন্য কিছুটা শুভত্ব বৃদ্ধি পাবে, বৃহস্পতি কিছুটা প্রসার ঘটিয়ে দেবে আপনাদের ক্ষেত্রে। শক্তিশালী জায়গা তৈরি হয়ে থাকলেও মিশ্র ফল আজকের দিনে পাবেন। তৃতীয় ভাবটি যেহেতু যাচ্ছে, যোগাযোগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আপনার ভাই বোন আত্মীয় পরিজনের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, সর্দি কাশি, ঘাড়ে ব্যথা, চোখের প্রবলেম, মানসিক চাপ একটু আসতে পারে, অজানা ভয় ভীতি আপনার মধ্যে আসতে পারে। কানের সমস্যা, গলার সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি সংক্রান্ত ক্ষেত্র যদি আগে থেকেই থেকে থাকে তাহলে একটু সতর্ক থাকতে হবে। যদিও বা শনি রাহু পুষ্করাংশের মধ্যে আছে, স্বাস্থ্য পুনরুদ্ধারের দিকে যাবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ আজকের দিনে নাও থাকতে পারে, একটুখানি প্র্যাকটিস করতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গবেষণা, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ফিলোসফি, এই সমস্ত কোনো ভালোর দিকেই যাবে বলে মনে করছি। বিদেশে পড়াশোনা করার সুযোগও আসতে পারে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লেনদেনেতে সুবিধা পাবেন আজকের দিনে, অর্থ নষ্ট যাতে না হয়, রাহু সেটাকে একটু আপনাকে প্রভাবিত করে দিতে পারে, অপচয় করিয়ে দিতে পারে আজকের দিনে। সবথেকে বড় সম্ভাবনাময় জায়গা যেটা হচ্ছে পারিবারিক খরচ, ছোটোখাটো কেনাকাটা, ভাই বোনের জন্য ব্যয়, এগুলো হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনি যদি হয়ে থাকেন, স্কিলফুল হয়ে থাকেন, যোগাযোগ যদি ঠিক রাখেন, তাহলে আজকের দিনে ভালো ফল পাবেন। আপনাকে কোনো রিপোর্ট জমা দিতে হবে, প্রজেকশন জমা দিতে হবে, শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনটায়। সিনিয়রদের সাথে মতবিরোধ করতে যাবেন না, সেই জায়গাটা কিন্তু মঙ্গল এবং রবি প্রবলেম করে দিতে পারে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি করে দিতে পারেন। ফলাফল হিসাবে আপনি পেতে যাচ্ছেন, বহু কাজ একসঙ্গে করতে যাবেন না, তার ফলে আপনি সমস্যার মধ্যে পড়বেন, শেষমেশ আপনি একটা বিফলে যেতে পারেন। তাই ফলাফলের দিক থেকে আপনাকে নিজের দিকে আনার জন্য একটি নির্দিষ্ট কাজ সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে। বদলির সম্ভাবনাও থাকছে আজকের দিনে, শিফটের ব্যাপারটাও থাকছে দেখতে পাচ্ছি। পেশাগত ব্যবসার ক্ষেত্রে অর্থ আসবে আজকের দিনে, ক্লায়েন্টের সঙ্গে বিভ্রান্তি যাতে শিকার না হন সেদিকটা খেয়াল রাখবেন। প্রতিযোগিতা বাড়তে পারে আজকের দিনে, বড় সিদ্ধান্তের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ডিজাইনিং, আর্ট, মিডিয়া, ফ্যাশন, কনসালটেন্সি, পাবলিক রিলেশন, এই সমস্ত ক্ষেত্রে কিছুটা সমস্যা কিছুটা ভালোর দিকে যাবে, সমস্যা থাকলেও ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মঙ্গল কম্বাস্ট হয়েছে, রাহু একটু আপনাকে ডিস্টার্ব করবে, তাই ভুল বোঝাবুঝি হতে পারে প্রেমের ক্ষেত্রে, রাগটাকে করতে যাবেন না। শুক্রদেব যদিও বা 70 কিছুটা তো ভালো কাজ করবে, সন্ধ্যার পরে কিছুটা ভালো কাজ করে দিয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বাড়বে এবং টেনশনও বাড়তে চলেছে। তবে সম্পর্কের ভাঙন হয়তো হবে না, মজবুত জায়গা বৃহস্পতি তৈরি করে রেখেছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে, তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে। আর সন্তান সুখের জায়গাটা খারাপ না, সন্তান স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। রে ভাই, একটু সতর্ক থাকতে হবে। স্টাডি করছে কিনা তারা একটু দেখুন।
মঙ্গল দোষের কারণে রাগ বাড়বে, চন্দ্র মঙ্গল দোষের যোগের কারণে অর্থ আসবে, সকট যোগ তাই আছে, তো সেই জন্য মানসিক চাপের ব্যাপারটা থাকছে, ওঠানামা করতে পারে আজকের দিনে। গজযোগেশ্বরী যোগের মতো যোগ, শুভ যোগ তৈরি আছে, সম্মান বাড়াবে, পরিচিতি বাড়াবে, স্ট্যাটাস বৃদ্ধি করবার চেষ্টা করবে। আনফা যোগ সৃজনশীলতার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, প্রতারিত হতে পারেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে সমস্যা তৈরি হবে বা হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। ভাষী যোগ আছে, তাই সিদ্ধান্ত আপনার যেটা নেবেন সেটা সঠিক মনে নেওয়ার চেষ্টা করুন, পজিটিভ থিঙ্কিং করে নিন, শক্তিশালী জায়গা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। আসলে দিনটা আজকের দিনে আপনাকে পরীক্ষা নিতে থাকবে, বুঝলেন, তারপরে আপনি জিতবেন। কৌশলী হলে ভালো ফল পাবেন আজকের দিনটায়। সকাল 10টা 43 মিনিট থেকে 10টা 34 মিনিট থেকে 11টা 55 মিনিট পর্যন্ত, এবং সন্ধ্যাবেলা 5টা 48 মিনিট থেকে 7টা 12 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আপনাদের লাল, সাদা, গোলাপি রঙকে ব্যবহার করতে পারেন। আর 6-9 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে আজকের দিনটায়। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, জেদ বাড়বে, প্রেমের ক্ষেত্রে চাপ আসছে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিচয় বৃদ্ধি হবে, ভ্রমণ হবে, অর্থ আসবে, কিন্তু খরচও হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের সাফল্য বৃদ্ধি হতে যাচ্ছে, বন্ধুত্ব লাভ হবে এবং কর্মস্থলে স্বীকৃতি পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।